মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটারস ফর ফাইন্ডিং পার্টিকুলার ইন্টিগ্রাল। মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার ফর ফাইন্ডিং পার্টিকুলার ইন্টিগ্রাল, এক্ষেত্রে এটা খুব একটা এক্সট্রা ভূমিকা নেই, কারণ সিএফপিআই মেথড জানলেই ভেরিয়েশন অফ প্যারামিটার জানা না জানলেও হয়, একই অঙ্কগুলোই সলভ হয়। তাহলে কোশ্চেন তোমার মাথায় আসতে পারে, তাহলে আমি ভেরিয়েশন প্যারামিটার কেন শিখবো? বিকজ পরীক্ষায় পড়ে, পরীক্ষাতে একদম মেথড উল্লেখ করে পড়ে, বাই ইউজিং মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ধরনের কোশ্চেন পড়ে। তাহলে তোমাকে তো মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার ছাড়া হবে না, কখনো করতেই হবে। ওকে, তো দেখো কিভাবে আমরা সলভ করব। একটা অঙ্ক দিয়েই সলভ করে দিচ্ছি, সবচেয়ে ভালো হবে, সেটাই সবচেয়ে ভালো হবে। যে এই অঙ্কটা ধরো d2y dx2 প্লাস y d2 প্লাস কোথায় গেল, d2 প্লাস 1y ইকুয়ালস টু cosec x। এই রাইট হ্যান্ড সাইড দেখে তোমরা বুঝতে পারছো যে cosec x এর জন্য কিন্তু কোনো স্পেশাল মেথড ছিল না পিআই বের করানোর। তাহলে তোমাকে পিআইটা বের করতে গেলে সেই জেনারেল মেথডে যেতে হতো, ইন্টিগ্রেশন মেথডে, যেটা একটু ঝামেলার ছিল। তাহলে এটা আমরা ভেরিয়েশন অফ প্যারামিটার দিয়ে করতে পারি, অথবা পিআই যে প্রথম যে মেথডটা আমরা পড়েছিলাম, যেটা জেনারেল মেথড, সেটা দিয়ে করতে পারি। কিন্তু কোশ্চেনে বলা থাকবে যে বাই ইউজিং ভেরিয়েশন অফ প্যারামিটার, সো ইউ হ্যাভ টু সলভ বাই ইউজিং ভেরিয়েশন অফ প্যারামিটার। অন্য কিছু দিয়ে তুমি করতে পারবে না, তোমাকে ভেরিয়েশন অফ প্যারামিটার দিয়ে সলভ করতে হবে। ওকে, তো ফার্স্ট হচ্ছে টু ফাইন্ড সিএফ। সিএফ আমি বের করব একই নিয়মে, কোনো নতুন নিয়ম নেই। দা অক্সিলিয়ারি ইকুয়েশন ইজ m স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, যেখান থেকে পাচ্ছি m সমান প্লাস মাইনাস i। তাহলে সিএফ ইজ a cos x প্লাস b sin x, a b arbitrary constant। ওকে ওকে, এবার হচ্ছে কি করতে হবে না, এবার হচ্ছে y1 y2 তুমি ধরে নিলে যে দুটো দেওয়া আছে, মানে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে, কেন আমি জানি না এটা দেখানো হয়। লেট y1 সমান cos x আমি ধরলাম, আর y2 সমান ধরলাম sin x। এই যে sin x cos x যে দুটো বেরোলো। দেন আগের দিন আমরা পড়েছিলাম যে রংস্কিয়ান অফ y1 y2। রংস্কিয়ান মানে কি ছিল, ডিটারমিনেন্ট y1 y2 y1 ড্যাশ y2 ড্যাশ, এটা মানে হচ্ছে কত, তাহলে y1 মানে হচ্ছে cos x sin x মাইনাস sin x cos x সমান কত হচ্ছে না cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x সমান হচ্ছে 1, মানে হচ্ছে নট ইকুয়ালস টু 0। তাহলে দিস ইমপ্লাইজ y1 y2 আর linearly independent solutions of the differential equation। ওকে, তাহলে এখান থেকে আমরা পেলাম y1 y2 দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশনস অফ দা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অ্যাকচুয়ালি সিএফ হলে, আমি যেটা তোমাদের বলছিলাম যে কেন করা হয় জানি না, সেটা এই জন্যই যে অ্যাকচুয়ালি সিএফ মানে ওগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবেই, এটা গ্যারান্টি। তো তাও যেহেতু মেথড, সেই জন্য ফার্স্ট হচ্ছে দেখিয়ে দিতে হয় যে এই দুটো হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। ওকে, এবার আমার তো এই হচ্ছে পিআই বের করানো, তাই তো।
এখানে অ্যাকচুয়ালি সিএফ এর পর থেকেই টু ফাইন্ড পিআই তুমি লিখে দিতে পারো, সিএফ যেখানে বের করেছো এখানে তোমরা লিখে দিতে পারো টু ফাইন্ড পিআই, এখান থেকে পিআই বেরানোর মেথড শুরু। এবার তাহলে ফার্স্ট তুমি যে সিএফ এর যে দুটো পার্ট এলো সেগুলোকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখানোর পরে এবার কি করবে না, লেট yp ইকুয়ালস টু y1 সরি কি ধরেছে দেখে নিই, যেটা ধরেছে সেটা ধরাই ভালো, u1 v1 ধরেছে। let yp equals to u1 x cos x plus u2 x sin x। u1 u2 কেন ধরবো, আমি uv ধরছি। let ux and vx sin x b a pi। কি হলো না, সেই যে সিএফ টা আমার এসেছিল a cos x plus b sin x, ফার্স্টে আমি sin x cos x কে ইন্ডিপেন্ডেন্ট দেখালাম, দিয়ে a এর জায়গায় ধরলাম ux আর b এর জায়গায় ধরলাম vx, a এর জায়গায় ধরলাম ux আর b এর জায়গায় ধরলাম vx। এই b তো কনস্ট্যান্ট ছিল, কনস্ট্যান্ট না নিয়ে আমি সেগুলোকে দুটো ভেরিয়েবল ধরে নিলাম যে এটা হচ্ছে pi। তাহলে দেন dyp dx কত আসছে, dyp dx এরকম আসছে যে ux, এগুলো হচ্ছে দুটোই x এর ফাংশন, তাই ডেরিভেটিভটা হচ্ছে বাই পার্টসে হবে ux মাইনাস sin x প্লাস vx cos x, এটা একটা পার্টস, প্লাস u dash x cos x প্লাস v dash x sin x, এটা হচ্ছে আরেকটা পার্ট। ওকে, এবার আমরা uv এমন ভাবে চুজ করব, এটাই মেথড হচ্ছে এটাই যে চুজ uv এবার হচ্ছে u and v are functions of x such that এই যে সেকেন্ড পার্টটা u dash x cos x প্লাস v dash x sin x এটা সমান 0, এমন ভাবে চুজ করা হয়েছে। আমরা ধরবো এটাই মেথড যে এই সেকেন্ড পার্টটা হচ্ছে 0। এবার দেন d2y p dx2 কত দাঁড়ালো, মানে এই যে এইটাকে আরেকবার ডেরিভেটিভ করবো, এই পার্টটা 0 হয়ে গেছে, এটা আর লেখার দরকার নেই, একে আরেকবার ডেরিভেটিভ করবো, তাহলে কি আসছে যে মাইনাস ux sin এর ডেরিভেটিভ cos x মাইনাস vx cos এর ডেরিভেটিভ sin x প্লাস মাইনাস u dash x sin x প্লাস v dash x cos x। ওকে, তো এইটা কত, এই যে মাইনাস, এটা দেখো মাইনাস এসছে yp প্লাস মাইনাস u dash x sin x প্লাস v dash x cos x। তার মানে আমি কি পেলাম, তার মানে পেলাম d2yp dx2 প্লাস yp সমান মাইনাস u dash x sin x প্লাস v dash x cos x। এবার সিন্স yp is a pi, তাহলে yp যেহেতু pi তাহলে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করবে মানে কি না, d2yp dx2 প্লাস yp সমান হবে cosec x, তাই তো। এবার এই d2yp dx2 এর মান বসিয়ে দাও, তাহলে দাঁড়ালো কত, মাইনাস u dash x sin x প্লাস v dash x cos x সমান হলো cosec x। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার এই 1 নম্বর সমীকরণ এইটা, 2 নম্বর সমীকরণ হচ্ছে এইটা, এই দুটো সমীকরণকে সমাধান করো। সমাধান করলে কি পাবে না, সমাধান করলে পাবে তুমি u dash x পাবে আর পাবে v dash x। u dash x আর v dash x থেকে ইন্টিগ্রেশন করে দাও, তাহলে পেয়ে যাবে তুমি ux আর vx। ux আর vx পেয়ে গেলে তুমি যে pi ধরেছিলে, একদম উপরের লাইনে আমার লেখা আছে দেখো, pi ধরেছিলাম ux cos x plus vx sin x, সেখানে uv এর মান বসিয়ে দিলে তুমি পেয়ে যাবে pi। ওকে,
তাহলে সলভিং 1 and 2, সলভিং 1 and 2 উই গেট। তুমি সলভ তোমার যে কোনো পদ্ধতিতে, অপনয়ন, বজ্রগুণন, প্রতিস্থাপন, যা যা পদ্ধতি জানো সব পদ্ধতি, যে পদ্ধতি খুশি অ্যাপ্লাই করতে পারো, দিয়ে তুমি সলভ করতে পারো। তাহলে 1 নম্বর ইকুয়েশনকে আমরা sin x দিয়ে গুণ করব, 2 নম্বর ইকুয়েশনকে cos x দিয়ে গুণ করব, দিয়ে যোগ করে দেব। যোগ করে দিলে v dash x সমান পাচ্ছি আমি cosec x ইনটু cos x মানে cot x পাচ্ছি, and u dash x মানে কত হচ্ছে না, 1 নম্বরকে আমরা উল্টোটা হচ্ছে, 1 নম্বরকে cos, 2 নম্বরকে sin দিয়ে বিয়োগ করব। বিয়োগ করলে 1 নম্বরকে আমরা cos, 2 নম্বরকে sin মানে -1 হচ্ছে। u dash x সমান -1 আসছে, আর v dash x সমান cot x আসছে। তাহলে এবার এদেরকে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেটিং উই গেট, ইন্টিগ্রেশন করে দিলে কি আসছে না, ux সমান আসছে -x, আর vx সমান আসছে cot x এর ইন্টিগ্রেশন কি জানো, log of mod cos x, তাই তো? তাহলে এই দুটোর মান বসিয়ে দিলে therefore pi is yp equals to -x cos x plus log of mod cos x into sin x। ওই যে এইখানে এই যে ফার্স্ট এটা ধরেছিলে, এইখানে মান বসালাম। সো এই হচ্ছে মেথড, কিন্তু এই মেথডটা পুরোটা জাম্প করা আছে, তো এটা গোটাটা ভেঙে ভেঙে করলেই ভালো আমার মনে হয়। কিন্তু এখানে দেখো মেথডে জাম্প করা আছে, মেথডে জাম্প করে কি রকম বলা আছে মেথড দেখো। ফার্স্ট স্টেপ 1, ফাইন্ড দা CF। CF টা এরকম আসবে C1 Y1 C2 Y2, where Y1 Y2 are two linearly independent solutions of 1। সেকেন্ড হচ্ছে ওরা যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটা দেখাও। ক্যালকুলেট W equals to Y1 Y2 Y1 dash to Y2 dash, মানে Wronskian, W is called Wronskian of Y1 Y2 দিয়ে এটা not equals to 0 দেখাও। তারপরে কম্পিউট করো U1 equals to minus of integration Y2 fx W dx, Y2 integration Y1 U2 equals to integration। এই দুটো ফর্মুলা তুমি যদি মুখস্থ রাখতে পারো খুব ভালো, যদি মুখস্থ না রাখতে পারো ওই যে মেথডটা আমরা অ্যাপ্লাই করলাম সেই মেথডটা থেকে আমরা এটা অ্যাকচুয়ালি পাচ্ছি। এন্ড এই U1 U2 মান বের করে মান বসিয়ে দিলে তাহলে pi হচ্ছে U1 Y1 plus U2 Y2। The complete solution is given by CF plus pi। ক্লিয়ার? এখানে ডাইরেক্ট একদম U1 U2 ফর্মুলা যদি মুখস্থ রাখতে পারো মান বসিয়ে দেবে, যদি না মুখস্থ রাখতে পারো তাহলে এটা আমি করে দেখালাম। এখানে দেখো সরাসরি ফার্স্ট হচ্ছে CF বের করেছে C1 cos x plus C2 sin x, দিয়ে Y1 cos x নিয়েছে, Y2 sin x নিয়েছে, দিয়ে Wronskianটা equals to 1 not equals to 0 হচ্ছে। তাহলে তারপরে কি করেছে না, একদম সরাসরি U1 কে ফর্মুলায় ফেলে দিয়েছে, যে U1 এর মান বেরিয়েছে -x, আর U2 ফর্মুলায় ফেলে দিয়েছে। এই cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে log sin x, হতো আমি ভুল করেছি, log sin x দিয়ে তাহলে এখানে মান বসিয়ে দিয়েছে U1 Y1 U2 Y2 দিয়ে, তাহলে কমপ্লিট সলিউশন ইজ। এখানে আমার কোথায় গেল log of sin x। বুঝতে পেরেছো? এই ফর্মুলা যদি মুখস্থ রাখো ফর্মুলা লাগিয়ে দেবে, আর যদি ফর্মুলা না মুখস্থ থাকতে পারে তাহলে ওই যে মেথড আমি অ্যাকচুয়ালি ভেঙে ভেঙে করালাম মেথডটা, সেই ভেঙে ভেঙে মেথডটাও তুমি করতে পারো। ওকে, তাহলে এর আরেকটা অঙ্ক আমি করে দেখাচ্ছি, দেখো। এই অঙ্কটা হচ্ছে b স্কয়ার minus 2d plus 1 y equals to e to the power x। CF is, আমি আর CF করে দেখাচ্ছি না, CF কত হচ্ছে না a e to the power x plus b x e to the power x, a to the power x plus b x e to the power x। ওকে, এবার pi বের করব। let
y1 সমান e টু দি পাওয়ার x, y2 হচ্ছে x e টু দি পাওয়ার x। তাহলে রংস্কিয়ান অফ y1 y2 মানে কত হচ্ছে না, ডিটারমিনেন্ট y1 y2 y1 ড্যাশ y2 ড্যাশ, এটাও আমি ক্যালকুলেশন করলাম না, এটাও নট ইকুয়ালস টু 0 হলো। ওকে, এবার লেট yp ইকুয়ালস টু ux e টু দি পাওয়ার x প্লাস vx e টু দি x e টু দি পাওয়ার x va pi, a লিখছি কারণ pi অনেকগুলো হয়, cf কিন্তু দা cf লিখবে কারণ cf একটাই হয়। ওকে, দেন এবার আরেকটা মেথড শিখাচ্ছি, দেখো কেউ যদি ফর্মুলা মুখস্থ করে নাও তার একদম সরাসরি ux এত vx এত এটা করে দেবে, আর অথবা একদম জেনারেল মেথড যেমন আমি যেমন মান বসালাম এরপরে মান বসিয়ে ক্যালকুলেশন করব, অথবা আরেকটা মেথড বলছি দেখো যে দেন এরকম দেখো u ড্যাশ x e টু দি পাওয়ার x প্লাস v ড্যাশ x x e টু দি পাওয়ার x সমান 0, এটা এক নম্বর, মানে এক নম্বর ইকুয়েশনটা এরকম আসছে, এর ডেরিভেটিভ এই দুটো ঠিক, আর ডান দিকে 0, u এর ডেরিভেটিভ v এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x বা এই y1 y2 ঠিক থাকবে, ডান দিকটা 0। আর দু নম্বর ইকুয়েশনটা কেমন আসবে, দু নম্বর ইকুয়েশনটা দেখো এখানে u ড্যাশ x ঠিক থাকলো এর ডেরিভেটিভ মানে e টু দি পাওয়ার x প্লাস v ড্যাশ x ঠিক থাকলো এর ডেরিভেটিভ মানে কত হচ্ছে না e টু দি পাওয়ার x প্লাস x e টু দি পাওয়ার x সমান ডান দিকে কত হবে না, ডান দিকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যা আছে সেটা সমান e টু দি পাওয়ার x। ক্লিয়ার? আমি এখানে রুলটা লিখে দিচ্ছি, আবার একটা মেথড শেখাচ্ছি, দেখো অনেক ভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে u v বের করানো এইভাবে আসবে ux y1x u dash x y1x প্লাস v dash x y2x সমান 0, এক নম্বর ইকুয়েশন। আর দু নম্বর ইকুয়েশন হবে u dash x y1 dash x প্লাস v dash x y2 dash x সমান fx, এটা হচ্ছে দু নম্বর ইকুয়েশন হবে। ওকে, দিয়ে তাহলে এক নম্বর আর দু নম্বরকে আমি সলভ করব, সলভিং 1 and 2 we get u dash x কত হচ্ছে, আমি আর সলভ করব না, u এমনি তো বিয়োগ করে দিলেই তো v dash x পেয়ে যাচ্ছ, দেখো v dash x তো দু নম্বর থেকে এক নম্বর বিয়োগ করে দিলেই v dash x পেয়ে যাচ্ছ 1, তাই তো। আর u dash x পেতে গেলে কি হচ্ছে না v dash x কে কাটাতে হবে, v dash x কাটাতে গেলে বা এই v dash x এর মান যদি বসিয়ে দাও এক নম্বরে তাহলেও তুমি u dash x পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে -x, হ্যাঁ এই তো। তাহলে এইগুলোকে ইন্টিগ্রেশন করে দিলে ux মানে হচ্ছে -x²/2 আর vx মানে হচ্ছে x। তাহলে মান দেখে নিচ্ছি ঠিক হলো কিনা, -x²/2 আর x, তাহলে মান বসিয়ে দিলে তাহলে pi কত আসছে না pi ইকুয়ালস টু এখানে হচ্ছে এই যে মানগুলো বসিয়ে দাও ux e টু দি পাওয়ার x মানে -x²/2 e টু দি পাওয়ার x প্লাস vx মানে x ইনটু x e টু দি পাওয়ার x, তার মানে x² e টু দি পাওয়ার x তাহলে x²/2 e টু দি পাওয়ার x, এই হচ্ছে ক্লিয়ার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার এই ভেরিয়েশন অফ প্যারামিটার না বুঝতে পরের দিন আমি আরো এক দুটো অঙ্ক করাবো, তোমার টেনশন নেই, কারণ আরো এক দুটো আমার স্পেশাল টাইপ আছে, এটা আমি জাস্ট জেনারেল মেথডটা করালাম। তাহলে এই ভেরিয়েশন অফ প্যারামিটার পেজ নম্বর 217 মাইতি ঘোষ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন মাইতি ঘোষ পেজ নম্বর 217 তাহলে কোনগুলো করবে না, যা অল ওয়ার্কড আউট এক্সাম্পলস, আমি আমার রুল এরকমই, আমি কম করতে দিই না, আমি বেশি অঙ্ক করতে দিই। and example 5f all, example 5f এরও সবগুলো এক্সাম্পল, অল ওয়ার্কড আউট এক্সাম্পল যা আছে
এটা হচ্ছে তোমার 5.7.44 পর্যন্ত আছে, সবগুলো করবে। আর ওয়ার্কআউট এক্সাম্পল হবে, সবগুলো করবে। যেগুলো আটকাবে আমাকে বলবে, আমি পরের দিন কেন ভ্যারিয়েশন অফ প্যারামিটার করবো। তাহলে কাল পর্যন্ত, কালকেও ক্লাস আছে, তো কাল পর্যন্ত যতটা তোমরা করার করো, তাহলে বুঝে যাবে কি কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। এবার পরের ক্লাসে প্রবলেম গুলো বলো যে আমি এই অঙ্কটা আটকেছি, এই অঙ্কটা আটকেছি, তাহলে তোমাদেরই সুবিধা। ওকে, তো চলো আজ এই পর্যন্তই, আবার কালকে দেখা হচ্ছে 10টার সময়।